হয়, তোমাদের সামনে যখন ইসলামের বিরুদ্ধে কাজ করা হয়, তোমাদের সামনে যখন অপসংস্কৃতি করা হয়, পাশ্চাত্যের গোলামি করা হবে, যখন অন্যায়কে প্রতিষ্ঠার জন্য কাজ করা হবে, তখন তোমরা যদি শক্তি দিয়ে তা দমন করতে না পারো, মুখে বলার মতন শক্তিও তোমাদের না থাকে, তো তোমরা হৃদয় দ্বারা ঘৃণা করবে আর সেটা বন্ধ করার জন্য পরিকল্পনা করবে। শুধু তাই নয়, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো ইমানের সর্বশেষ স্তর, এর নিচে আর কোন স্তর নাই। সুতরাং এর নিচে আর ঈমান হতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, আপনি আমি নিজেদেরকে একটু জিজ্ঞাসা করি, চোখের সামনেই গুনাহের কাজগুলো হচ্ছে, গান বাজনা হয়, নাটক হয়, যাত্রা পালা হয়, মোড়ে মোড়ে উরঙ্গ নর্তকী নাচানো হয়, প্রতিবাদ করবে তো দূরের কথা, জবান দিয়ে বলবে তো দূরের কথা, আজকে অন্তর দিয়ে ঘৃণা করার মতন মুসলমান খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, নবীজি ইমানের যে তিন স্তর দিয়েছেন, এই তিনটার মধ্যে যদি কেউ না থাকে, বাবা তার আর ইমানের অবস্থা ভালো না, প্যারালাইসিস হয়ে গেছে। সুতরাং আমরা এই তিন স্তরের প্রথম স্তরে থাকতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, এর নিচে আর কোন স্তর নাই। সর্বশেষ সর্বনিচু স্তর যেটা একেবারে দুর্বল, যেটা সেটা হলো হৃদয়ের মাধ্যমে অন্তরের মধ্যে ঘৃণা থাকবে। অন্তর যারা ঘৃণা করবে ওই কাজকে, শুধু তাই নয়, সেটা বন্ধ করার জন্য মনে মনে পরিকল্পনা করবে। আমরা আজকে নিচু স্তরকে বানাইছি, প্রথম স্তর বাদ, দ্বিতীয় স্তর বাদ, যেখানেই যে কাজ হোক আমি তো করতেছি না, আমার কি সমস্যা? মধ্যরাত নয়, ফজর পর্যন্ত মুসলিম নওজওয়ানের যুবকরা ডেক সেট বাজায় প্রতি শীতের রাতে। একজন মুসলমান বাধা দিবে, প্রথম শ্রেণীর ইমানদার নাই। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আপনি খুঁজে পাবেন না। এই অঞ্চলের কথা আমি শুধু বলছি না, সারা বাংলাদেশের একই অবস্থা। যেখানে রাত 12টার পরে শহরে মাহফিল করতে দেওয়া হয় না, সেখানে রাত ভর ডেক সেট বাজায়া গান বাজনার কারণে মাটি থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা? একজন মুসলমান এমন খুঁজে পাওয়া যায় না যে সেই মুসলমান গিয়ে সরাসরি বাধা দিবে, তার শক্তি দ্বারা প্রতিরোধ করবে বা তার জবান দ্বারা বলবে। সুতরাং আজকে আমাদের ঈমান প্রথম শ্রেণীতেও নাই, দ্বিতীয় শ্রেণীতেও নাই, একেবারে যে দুর্বল ঘৃণা করব এতটুকু না। আরে অমুকের ছেলে করতেছে, অমুক দলের নেতা করতেছে, করতে দাও, এটা আমার কি ক্ষতি হয়েছে? কথা কোন ঠিক কিনা? বলেন তো দেখি, এই ঈমান নিয়ে কি সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করছে? এই ঈমান নিয়ে সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করছে? তো আমরা যে শুধু বিজয়ের স্বপ্ন দেখি, শুধু বিজয়ের স্বপ্ন দেখি, আমরা করি ইসলাম প্রতিষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দিবে যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে দিলাম। এইভাবে হবে না যতদিন পর্যন্ত আমরা ঈমানের উচ্চ চূড়ায় না উঠতে পারবো, ঠিক কি না? ঈমান পরিশুদ্ধর প্রয়োজন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শর্তের মাধ্যমে ঘোষণা করে দিলাম, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে দিলাম। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। এই পৃথিবীতে আল্লাহ পাকের দেওয়া যত নিয়ামত আছে, একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। বলেন, সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। কেন? ঈমান নিয়ে যারা পরিমাণ ঈমান যদি কারো হৃদয়ে থাকে, এই ঈমান নিয়ে যদি কোনো বান্দা ইন্তেকাল করে, তো সে চিরস্থায়ী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা করে দিয়েছেন, বিশাল মসজিদ করে দিয়েছেন, রাস্তা করেছে, কালবাট করেছে, হাজারো মাহফিলের আয়োজন করেছে, ঈমান নাই তো তার চিরস্থায়ী জাহান্নাম। কথা কয় ঠিক কিনা? এ পৃথিবীতে বহু হিন্দু আছে,
আমাদের বাংলাদেশে এমন হিন্দু আছে মসজিদে টাকা দান করে, মাদ্রাসায় টাকা দান করে। শুধু তাই না, এদেশে এমনও হিন্দু আছে তার উপার্জনের টাকা দিয়ে মসজিদ তৈরি করে দিয়েছে। এদের ফলাফল দুনিয়াতেই শেষ, এদের জন্য আখিরাতে জান্নাতের কোনো ব্যবস্থা নাই। তাহলে চিরস্থায়ী জান্নাতের জন্য শর্ত কি? ঈমান। বলেন শর্ত কি? ঈমান। যারা পরিমাণ ঈমানও যদি কারো থাকে তো ময়দানে মাহশরে তার জন্য চিরস্থায়ী জান্নাত। আর যদি ঈমান ছাড়া বেঈমান হয়ে ইন্তেকাল করে তো তার দান আছে, তার সাদকা আছে, তার মসজিদ আছে, তার মাদ্রাসা আছে, সে পুরা বাংলাদেশের মানুষের জন্য বহু খেদমত করতে পারে। তো ঈমান নাই তো তার জন্য জান্নাতের ফয়সালা নাই, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। তাহলে মুমিনের জন্য আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। এখানে কয়জন আছেন আপনারা ইউনো অফিসে দরখাস্ত দিয়ে তারে বলছেন যে জাতীয় মসজিদের ইমাম সাহেবকে বলবেন উনি যেন আরশে আজিমে আল্লাহর কাছে দরখাস্ত করে আমারে যেন ঈমান আল্লাহ দান করে? কয়জন আছেন দরখাস্ত করেছিলেন? তবে ঈমানটা দান করলো কে? জোরে বলেন না, কে দান করলো? কে দান করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করেছেন। এই যে দুনিয়ার সকল যত পণ্য আছে, যা কিছু আছে, সবকিছু ক্রয় করতে হয়। বলেন তো, একজন মানুষের নেওয়া অক্সিজেন যদি ঘরের দরজা আর জানালা বন্ধ করলে অক্সিজেন বন্ধ হয়ে যাইতো, কেনার মতন টাকা অর্থ সম্পদ আমাদের আছে? দুনিয়ার কারো আছে? আল্লাহ পাক এটা উন্মুক্ত করে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন। পানি বিভিন্ন জায়গায়, আপনারা যখন সফরে যান বিভিন্ন জায়গায় পানি ক্রয় করে খান। প্রত্যেক মুহূর্তে যদি আল্লাহ পাকের দেওয়া নিয়ামত পানি ক্রয় করে খাওয়া লাগতো, বলেন আমাদের অবস্থা কি হতো? নাজুক অবস্থা হয়ে যেত। আমি দুই একটা বললাম, এরকম হাজারো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পয়সায় আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। ঈমানের মতন দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলো নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় ইজ্জত আর সম্মাননা নিয়ামত হলো বাবা ঈমান। আল্লাহ পাক দরখাস্ত ছাড়া আমাদেরকে ঈমান দান করেছেন। রব যদি চাইতেন কাফেরের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন, ইন্ডিয়ায় আমাদেরকে জন্ম দিতে পারতেন। এ বাবা, একজন নাস্তিকের ঘরে আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই ঈমানদার বাছাই করে আমাদের জন্য ঈমান বাছাই করে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত ঈমানের মতন দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই ঈমান যদি কারো পরিশুদ্ধ হয়ে যায়, ঈমান যদি কারো ঠিক হয়ে যায় বাবা, পুরা দুনিয়া একদিকে যাবে, পুরা দুনিয়ার ক্ষমতা একদিকে চলে যাবে। আর ঈমান যদি ঠিক হয়ে যায়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষে থাকবে, পুরা দুনিয়া মিলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহর ওলি তার হাজারো বয়ানের মধ্যে বলেছেন, কোন মুসলিম উম্মাহ যদি, কোন মুসলমানের সন্তান যদি পুরা দুনিয়ার অর্থ সম্পদের মালিক হয়ে যায়, এই পৃথিবীর এক নম্বর ধনাঢ্য ব্যক্তি হয়ে যায়, কিন্তু যদি ঈমানের মতন দৌলত তার না থাকে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরস্থায়ী জাহান্নাম, তার জন্য জান্নাতের কোনো ঘোষণা নাই। তো দুনিয়ার সবকিছু পেয়ে গেল, পুরা দুনিয়ায় নাম্বার ওয়ান সে ধনী, প্রভাবশালী, ক্ষমতাশীল, কিন্তু ঈমান নাই, তো আল্লাহ পাকের কাছে তার কোনো মূল্যই নাই। কিন্তু পুরা দুনিয়া বিমুখ, কোন শক্তি নাই, ক্ষমতা নাই, অর্থ নাই, প্রাচুর্য নাই, কোন সিয়ার নাই, কিন্তু ঈমানের মতো দৌলত আছে। পুরা দুনিয়ার চেয়ে আল্লাহ পাকের কাছে ওই ঈমানদারের দাম বেশি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান সম্পর্কে বিশ্বনবীর মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। এ বন্ধু, আমরা শুধু মনে করি মুসলমানের ঘরে জন্ম নিলেই মনে হয় আমরা ঈমানদার। না না, মুসলমানের ঘরে জন্ম নিলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের জন্য শর্ত দিয়েছেন।
আলামিন ঈমানের জন্য শর্ত দিয়েছেন। রব্বুল আলামিন যে শর্তগুলো ঈমানের জন্য দিয়েছেন, এ পৃথিবীর সকল কাজের নতুন নতুন রং বের হয়ে যায়। আপনি যদি কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, তাও ইউনিফর্ম আছে। সরকারি চাকরি করলে পুলিশের আলাদা ড্রেস আপ আছে, সেনাবাহিনীর আলাদা ড্রেস আপ আছে, রেবের আলাদা ড্রেস আছে না নাই? মুসলমান বন্ধুরা, তাহলে ইমানদারেরও আলাদা ড্রেস আছে না নাই? কোন মানুষ যদি ইমানদার হয়, ইমানের মতন দৌলত যদি তারা আসে, বাবা, তার শরীরের মধ্যে ইমানের রং আসতে শুরু করবে। মুসলমান বন্ধুরা আমার, ইমান হলো এক নাম্বার, ইমান হলো হৃদয় দ্বারা বিশ্বাস করা। যে বিষয়গুলো বিশ্বাস করবেন, এটা ব্যাপক অতটুকু বলার সুযোগ আমার নাই বাবা। হৃদয় দ্বারা বিশ্বাস করা, যা হৃদয়ে বিশ্বাস করেছেন তা জবান দ্বারা প্রকাশ করা। যা জবান দ্বারা প্রকাশ করবেন, এগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জমিনে প্রতিষ্ঠিত করা। এই তিন জিনিসের শর্তের মাধ্যমে ঈমান হয় বাবা। মুসলমান বন্ধুরা আমার, ঈমান তো আবু জেহেলের ছিল, ঈমান তো বিশ্বনবীর চাচা আবু তালেবের ছিল। শুধু তাই নয়, একদিন গভীর রজনীতে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, আপনারা নাম শুনেছেন তো, নবীজির আরেকজন চাচা আবু জাহেল। আবু জাহেল গভীর রজনীতে একদিন অন্ধকারে তার বন্ধুর সাথে ঘরের মধ্যে গল্প করছে। তার বন্ধু আবু জাহেলকে জিজ্ঞাসা করে, বন্ধু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, জানার বিষয়। মুহাম্মদ যে সমস্ত কথা বলে, যেই কিতাব আরবের মধ্যে নিয়ে এসেছেন, এই কিতাব সম্পর্কে তোমার ধারণা কি? আবু জেহেল বলে, গভীর রজনীতে কেউ যেহেতু জাগ্রত নাই বন্ধু, সত্য কথাটা আমি তোমাকে বলে দেই। মুহাম্মদ যেই কথা বলে এটাও সত্য, মুহাম্মদের বাণীও সত্য, মুহাম্মদের রবও সত্য। সুবহানাল্লাহ বলবেন না? এবার বন্ধু আবু জাহেলকে জিজ্ঞাসা করে, বন্ধু, সবকিছুই যদি সত্য হয় তুমি মানো না কেন? আবু জেহেল বলে, আমার একটা দল আছে, আমি হলাম নেতা, আমার কিছু কর্মী আছে। আমি যদি মুহাম্মদের ধর্ম মেনে নেই, তাহলে আমি সহ মুহাম্মদের কর্মী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর রাতে সাক্ষী দিচ্ছে আবু জাহেল যে মুহাম্মদ যে কথা বলে, মুহাম্মদের কিতাব এবং মুহাম্মদের রব সবই সত্য। বলেন তো, এগুলো বিশ্বাস আবু জাহেল করতো কিনা? কথা কই না, করতো কিনা? বন্ধু কেউ এই কথা জবান দ্বারা প্রকাশ করে বলেছে কিনা? তো তাকে ইমানদার বলতে পারবেন আপনি? তৃতীয় নাম্বার শর্ত, হৃদয়ে যা ধারণ করে জবান দ্বারা তা প্রকাশ করতে হবে। জবান দ্বারা দিলের অবস্থান যা প্রকাশ করে, কাজে তা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। যদি প্রতিষ্ঠিত করতে পারে তবে ঈমানদার। এখন মিলিয়ে দেখেন তো, আবু জেহেলের মতন, আবু জাহেলের মতন ঈমানদার আমরাও। কথা কোন ঠিক কিনা? আমরা দিলে দিলে আল্লাহকে বিশ্বাস করি, হৃদয়ের মধ্যে জবান দ্বারাও প্রকাশ করি, কিন্তু আমরা জমিনে এটা বাস্তবায়ন করি না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। কথা কোন ঠিক কিনা? আবু জাহেলের জন্য জাহান্নাম। সুতরাং আমাদের ঈমান যদি ঠিক হয়ে যায়, ঈমান বিশুদ্ধ ঈমান, পরিপূর্ণ ঈমান কয় জিনিস? তিন জিনিস। হৃদয়ের মধ্যে ধারণ করা, এর বিস্তারিত রূপ হচ্ছে ঈমানে মুফাসসাল। আপনারা জানেন, ঈমানে মুফাসসাল হচ্ছে ঈমানের বিস্তারিত রূপ, পূর্ণাঙ্গ রূপ। ঈমানে মুফাসসালের মধ্যে যে 6টা বিষয় আছে, এই 6 বিষয় হৃদয়ের মধ্যে ধারণ করা, বিশ্বাস করা, জবানে প্রকাশ করা, আর এই 6 বিষয়কে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জমিনে প্রতিষ্ঠিত করার নাম ঈমান। এখন মিলিয়ে দেখেন সেই 6 জিনিস আমাদের হৃদয়ে আছে কিনা। মনে রাখবেন, ঈমানে মুফাসসাল একজন মানুষের জন্য, মুসলমানের জন্য জানা, মানা, বোঝা নফল না, ওয়াজিব না, ফরজ। বলে না কি? আরেকটু জোরে বলেন কি? ঈমানে মুফাসসালের 6টি বিষয়, ঈমানের পূর্ণাঙ্গ রূপ প্রত্যেকটা মুসলমানের জানা।